প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই আমাকে বলে থাকেন যে শুধু কি সাইন ওয়েভ আইপিএস দিয়েই কম্পিউটার চালানো যায় বা অপশন থাকে? আমি বলবো যে না। কারণ কি, মডিফাই সাইন ওয়েভ বলেন, স্কোয়ার আইপিএস বলেন বা পিওর সাইন ওয়েভ বলেন, প্রত্যেকটা আইপিএস এর ক্যাটাগরিতেই, তার মানে সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ এবং মডিফাই সাইন ওয়েভ এবং পিওর সাইন ওয়েভ আইপিএস গুলাতে প্রত্যেকটা ইনভার্টার বা আইপিএস এর মধ্যেই আইপিএস এবং ইউপিএস অপশন থাকে। আপনার বাজেটের উপর ভিত্তি করে বা আপনার ডিমান্ডের বা চাহিদার উপর ভিত্তি করে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা যদি আমাকে ফাইনালি সাজেস্ট করেন, তাহলে আমি বলবো সাইন ওয়েভ আইপিএসটাই কম্পিউটারের জন্য ভালো। তবে হ্যাঁ, স্কোয়ার ওয়েভ বা মডিফাই স্কোয়ার ওয়েভ খারাপ না। কারণ কি, সেই স্কোয়ার ওয়েভের যদি আউটপুট ভোল্টেজ ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভের কাছাকাছি থাকে বা রেগুলেটেড থাকে, অবশ্যই আপনি সেটা ব্যবহার করতে পারবেন। যেমন রহিমা প্রোজের পাওয়ার প্যাক আইপিএস, তারপরে সাইনটেক আইপিএস, তারপরে কি আছে সোলার আইপিএস এবং 8Z সাইন ওয়েভ আইপিএস। আপনি সবগুলা আইপিএস দিয়েই আপনি কম্পিউটার চালাইতে পারবেন। এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনার বাজেট কত, আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তাই আমি বলতে চাই, অনেকের ধারণা যে শুধুমাত্র সাইন ওয়েভ আইপিএস গুলাতেই কম্পিউটার চালানোর অপশন থাকে। না, আমি জাস্ট এই ভিডিওটা আজকে করলাম শুধু আপনার এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই। প্রত্যেকটা কোম্পানি সে মডিফাই সাইন ওয়েভ তৈরি করুক, পিওর সাইন ওয়েভ তৈরি করুক, যে সাইন ওয়েভ তৈরি করুক অথবা স্কোয়ার ওয়েভ বা মডিফাই স্কোয়ার ওয়েভ আইপিএস তৈরি করুক, প্রত্যেকটা আইপিএস এর মধ্যেই ইউপিএস এর অপশন দেওয়া থাকে। কিন্তু কাস্টমার তার ডিমান্ড বা চাহিদা, তার বা ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে সে পারচেস করতে পারে। কিন্তু আমি রিকমেন্ড করব যে আপনি যেটাই কিনেন না কেন, রহিমা প্রোজের মতো ভালো একটা ব্র্যান্ডের আইপিএস কেনার চেষ্টা করবেন, যারা কি করবে আপনাকে আফটার সেল সার্ভিসের নিশ্চয়তা প্রদান করবে। ধন্যবাদ।